আজ রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মায়াপুরে ইসকনের একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। যদিও এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তবে এরই মাঝে রাজনীতির পারদও চড়ছে, কারণ সামনে ভোট। সেক্ষেত্রে অমিত শাহ আবার বঙ্গে ইসকনে যাওয়ার মধ্যে থেকে কি হিন্দুত্বে শান দিতে চাইছেন, এ প্রশ্ন উঠছে। তবে আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, প্রথমে একটু জানতে চাইবো সুস্মিতা, অমিত শাহ আজ ইসকনে যাবেন, ইসকনে তার কি সেখানে কি অনুষ্ঠান সূচি রয়েছে, তার সঙ্গে আর কারা কারা রয়েছেন? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এক মাসের কম সময়ের ব্যবধানে আবার বঙ্গ সফর। কিন্তু এবারের বঙ্গ সফরে তার কোনো রাজনৈতিক কর্মসূচি, জনসভা, কর্মী সভা কোনোটাই থাকছে না। এবারের পুরোপুরি তার যে বঙ্গ সফর, সেই বঙ্গ সফর রয়েছে ইসকনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মী সভা, ধর্মীয় সম্মেলন, সেই সম্মেলনকে কেন্দ্র করে। এবং ইসকনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ বেলা 2:30 নাগাদ প্রবেশ করবেন। তারপর ইসকনের যে মূল মন্দির রয়েছে সেই মন্দির পরিদর্শন করবেন। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী মন্দির, সেই মন্দিরে সেখানে তিনি আরতি সারবেন, তার সঙ্গে বিগ্রহ পরিদর্শন করারও পরিকল্পনা রয়েছে তার। ইসকনের মন্দির পরিদর্শনের পর তিনি চলে আসবেন, আমার পেছনে যে মঞ্চ দেখতে পাচ্ছ, ইসকনের মন্দির সংলগ্ন এলাকায় যে মঞ্চ, সেই মঞ্চে তিনি আসবেন এবং এই মঞ্চে তিনি ধর্মীয় কর্মী সম্মেলন বা ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে আগামী নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় নেতৃত্বের যে আগমন, সেটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বঙ্গ বিজেপি কিংবা যারা ইসকনের সদস্য রয়েছেন তারা কোনোভাবেই অমিত শাহের এই আশাকে তারা রাজনৈতিকভাবে দাগিয়ে দিতে চাইছেন না, তবে বিরোধী যারা রয়েছেন তারা অবশ্যই আরও একবার মনে করাচ্ছেন বিজেপির হিন্দুত্ব ইস্যুকে। এবং বিরোধীরা যে কথা বারবার বলছে, বঙ্গ বিজেপির ইস্যু, বঙ্গ বিজেপির হাতিয়ার এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে হিন্দুত্ব, এবং সেই হিন্দুত্ব এবং সনাতনকে শান দেওয়ার জন্যই অমিত শাহের এই ইসকন ভ্রমণ। এবং গোটা বিষয়টিকে কেন্দ্র করে যেমন রাজনৈতিক টানাপোড়েন বা রাজনৈতিক দোলাচল চলছে, তার পাশাপাশি নির্বাচনে আবারও বিজেপি কি শুধুমাত্র হিন্দুত্বকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে? সেজন্যই কি এই ইসকনে তার গোটা 2 থেকে 2.5 ঘন্টার অনুষ্ঠান এবং তার সঙ্গে তার বক্তৃতা। বুধবার ভোটের বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য, আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইসকনে। বুধবার দুপুর 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন, সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর। দুপুর 2:25 থেকে বিকেল 4:25 পর্যন্ত থাকবেন ইসকনে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 152তম আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা। বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন। কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, তবু উঠছে প্রশ্ন, এটা কি কৌশলে হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা? মায়াপুর ইসকন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি হচ্ছে, তারা চান যে একবার মাননীয় অমিত শাহ ওখানে যান। এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য, কিন্তু মাননীয় অমিত শাহ সময় দিতে পারেননি বলে এবারে একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে। তো দর্শনীয় স্থান, প্রত্যেকের যাওয়া উচিত। বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ হিন্দুদের দেশ, হিন্দু কালচার এখানকার, লাইফস্টাইল এখানকার হিন্দু, ফালতু সেকুলারিজম দেখাই না। আমরা হিন্দু জীবন পদ্ধতি, হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি। দিলীপ ঘোষদের বড় বড় কথার অমিত শাহ নতুন আসছেন, মঙ্গল গ্রহ থেকে আসছেন, ভোট এলেই আসেন। অমিত শাহ 21-এর ভোটে কবার এসছেন। নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন, যাবেন, হারবেন, তারপর আর দেখা যাবে না, বাংলা টাকা আটকাবেন। এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে। ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন, যাবেন। আমরা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান। আমরা সমাজের সকলকে নিয়ে চলি, ধর্ম যার যার, সমাজটা সবার। নিউজ 18 বাংলা।